الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون ولم يصروا على ما فعلوا وهم يعملون وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতে সকলে প্রাণ খুলে সকল মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত সদর দক্ষিণ 24 নং ওয়ার্ড কোটবাড়ি মসজিদ মাঠ সংলগ্ন সালমানপুর উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদ ও এলাকাবাসীর যুব সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত 8ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব উদ্বাতুল বারী আবু আহ্বায়ক কুমিল্লা মহানগর বিএনপি মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করেন। অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধাজনিত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন। অপারেটর ভাই কই আছে এখানে? অপারেটর ভাই কোথায়? অপারেটর আছেন? আর দেখেন তো স্টেজ মনিটরে একটু আওয়াজ লাগবে এই জায়গাটার মধ্যে। হ্যাঁ দেখেন তো কোথায় আছে অপারেটর ভাই, একটু আসেন এদিকে। আচ্ছা উনি আসুক, আসেন ভাই। স্টেজে একটু আওয়াজ দেন, হ্যাঁ মনিটরে মনিটরে একটু আওয়াজ দেন। হ্যাঁ প্যান্ডেলের ভিতরে আর কি, মানে বাহিরে তো অনেক আওয়াজ, প্যান্ডেলের ভিতরে যে বক্সগুলো আছে বক্সের আওয়াজগুলো বাড়াই দেন, না কান ফাটবে না, ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ। কান ফাটানো মাইক নাই দেশে এখন। আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত মূর্তি গানের কবর আযাবকে মাফ করে দেন। অত্র মাহফিল আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করেন। কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আজকের মাহফিল থেকে আমরা যেন কিছু নিয়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।
সালমানপুর উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদকে আল্লাহ তাআলা কবুল করেন। যুব সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সিপাহা সালার হিসেবে মঞ্জুর করে নেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনাদের সামনে এই জন্য উল্লেখ করলাম, ঠিক আছে বলে ফেলেন। হ্যাঁ বলে কুকুরটা সরাই দেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কুমিল্লার জননেতা, আজকের আয়োজনের সভাপতি মোহতারাম উতবাতুল বারী আবু ভাই। মোহতারামকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালমানপুর উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদ ও এলাকার যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী, বিশেষ বক্তা হাফেজ মাওলানা খোরশেদ আলম সিদ্দিকী, বিশেষ ওয়াজ করিবেন মাওলানা মোশাররফ হোসেন আশরাফি সহ বিভিন্ন আলেমগণ মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপস্থিত সালমানপুর এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকলকে আজকের এই শীতের রাত্রে তাফসীরুল কোরআন দিনের কথা শোনার জন্য আপনারা যে কষ্ট করে এসেছেন এই শীতকে উপেক্ষা করে, সেজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আসলে আমি যে স্টেজে মাইক্রোফোনে কথা বলছি সেই স্টেজে উপস্থিত আছেন দেশের অনেক বড় আলেমগণ, তাদের সামনে তাফসীরুল কোরআনের কথা বলার মতো যোগ্যতা আমার নাই। আমি আসছি যে আমাদের এই আলেমগণ দ্বীনের কথা এবং ইসলামের কথা বয়ান করবেন, সে বয়ান থেকে আপনারাও শুনবেন, আমি নিজেও কিছু শুনবো এবং এই শুনে বাকি জীবন সেই তাফসীরুল কোরআন থেকে যে ব্যাখ্যা দিবে কোরআন হাদিসের সেই মোতাবেক চলার চেষ্টা করব। আমি শুধু এতটুকু বলতে পারি, যেহেতু আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছি, পৃথিবীতে এসেছি, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। তা আমরা সবাই দোয়া করি আমরা যাতে যতদিন পৃথিবীতে বেঁচে থাকি সৎ পথে চলতে পারি, ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। পাশাপাশি আমরা যখনই মৃত্যুবরণ করি আল্লাহ যাতে মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যু আমাদেরকে দান করে এবং শেষ কলমা মুখে নিয়ে মৃত্যুবরণ করতে পারি, কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, মহতারাম সভাপতির কথা অতি সংক্ষেপে তিনি সেরে ফেলেছেন। আল্লাহ তাআলা তাকে ইসলামের খেদমতে, এলাকাবাসীর খেদমতে কবুল করেন। আমরা যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, কোরআনে কারিমের মাহফিলে, আমরা তাফসীর মাহফিলে এসেছি কোরআন থেকে দিক নির্দেশনা শোনার জন্য। আল্লাহ তাআলার প্রতিটি কথা এত বেশি মূল্যবান, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিলে কোরআন মাজিদের আল্লাহ পাকের একটি বক্তব্য, একটি হরফের সমতুল্য হবে না। ঠিক কিনা বলেন? কোরআন থেকে সঠিক দিক নির্দেশনা যদি আমরা গ্রহণ করি তাহলে এই মাহফিলটা সাকসেস হবে। যদি আমরা এখানে এসে গাল গল্প করি তাহলে এই মাহফিলটা আমাদের জন্য
অকল্যাণ বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে না। কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্ন করা হবে আদম সন্তানকে, এর মধ্যে 5ম নম্বর প্রশ্ন হচ্ছে মাযা আমিলা ফিমা আলিমা। বান্দা যতটুকু জেনেছিল তদ অনুযায়ী কতটুকু সে আমল করেছে। সুতরাং এই মাহফিলটা যেমন আমার আপনার নাজাতের ওসিলা হবে, এই মাহফিলটা আমার শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। এজন্য এই মাহফিলের প্রতিটা সময় যেন মূল্যায়িত হয়, বিফলে না যায়, আমরা সেভাবে চেষ্টা করবো। আমরা বলি ইনশাআল্লাহ। টিউবওয়েল থেকে কিংবা টেপ থেকে পানি যতই পড়ুক না কেন, আপনি যদি আপনার বোতলটা মুখ বরাবর না ধরেন, তাহলে বোতল যেমন পানি দ্বারা পরিপূর্ণ হবে না। একজন দায়ী যত বড় ইখলাস নিয়েই কথা বলুক না কেন, তার কথা গ্রহণ করার জন্য যদি আপনি মহব্বতের সাথে তার দিকে মনোনিবেশ না করেন, আপনি তার কথাটা গ্রহণ করতে পারবেন না। আমরা সকলে হচ্ছে নাকিল, কোরআন থেকে নকল করি আপনাদের সামনে, কিন্তু বয়ান একটাও আমাদের নয়, সব বয়ান কার? আল্লাহ পাকের। কারণ আল্লাহর হেদায়েতের চাইতে দামি কোনো হেদায়েত নাই, আল্লাহর ওয়াজের চাইতে দামি কোনো ওয়াজ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নসিহতের চাইতে কোনো দামি নসিহত আর নাই। আমি মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরাত আল ইমরানের 135 নম্বর আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি ইচ্ছা করেও সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সব আয়াতের কথা আমি বলতেও পারবো না, আপনারা শুনতেও পারবেন না। সুতরাং অগোছালো কথা বলে মেজাজ ভারী করা তো দরকার নেই। একটা আয়াত নিয়ে আমরা কথা বলবো, আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। এই সমস্ত মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য এটা যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এরা যখন কোনো ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। ফাহিশা বলতে এখানে ব্যভিচার বোঝানো হয়েছে, যদিও আমরা বাংলা ভাষায় কথা বলতে গিয়ে বলি ফাহিশা কাজ করছে, বলি না? এই শব্দটা কিন্তু আরবি। ফাহিশাতুন শব্দটা কি আরবি, এটা কোরআনের শব্দ। বলে সে ফাহিশা কথাবার্তা বলে, ফাহিশা কাজ করে। এই ফাহিশাতুন শব্দের মূল অর্থ হচ্ছে ব্যভিচার করা। আও যালামু আনফুসাহুম, অথবা কেউ যদি নিজের উপর জুলুম করে অন্যান্য গুনার মাধ্যমে, যেমন অন্যান্য গুনাহ যেগুলো আছে, চুরি করা, ডাকাতি করা, জিনা, বদমাশি করা, আর কত প্রকারের গুনাহ আছে। এই সমস্ত গুনাহ যদি এরা কেউ করে ফেলে, যাকারুল্লাহ, যখন আমি আল্লাহর কথা মনে হয়, স্মরণ করে পরকালের কথা, আল্লাহর কাছে জবাব দিতে কথা যখন মনে পড়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরা তাদের গুনার জন্য অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। আর আমি আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে যে পাপ তারা করত সেই পাপের উপর তারা দৃঢ় থাকে না, অবিচল থাকে না, সেখান থেকে তারা বের হয়ে আসে। এটা মুত্তাকিদের জন্য এক অনন্য অসাধারণ বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই আয়াতে নাযিল করেছেন। আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে আরবি তাফসীর ভাষায় বলা হয় শানুন নুজুল, আসবাবুন নুজুল। বাংলা আমরা বলি আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট। কোন প্রেক্ষিতে আল্লাহ এই কথাটা বললেন? এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা হলো, মুফাসসিরিন কিরাম কয়েকটা প্রেক্ষাপট বলেছেন। এর মধ্যে একটি বর্ণনার মধ্যে এসেছে যে একজন তাম্মার, একজন খেজুর বিক্রেতা, তিনি খেজুর বিক্রি করতেন। সাহাবায়ে কেরামের সময়ে জনৈক মহিলা কাস্টমার তার দোকানে আসছে খেজুর কিনতে। ফাজাআতুহু ইমরাআতুন হাসনা, হাদিসের শব্দ, তার কাছে চমৎকার এক সুন্দরী নারী আসলো তার সামনে। নারীর সৌন্দর্যতা দেখে তার মনটা দুর্বল হয়ে পড়ল, নারীর প্রতি ঝুঁকে পড়েছে। তখন সে দোকানদার কৌশল করে বলল যে এই যে খেজুরটা দেখতে পাচ্ছেন, এই খেজুরটা খুব একটা ভালো নয়, আমার ঘরের মধ্যে এর থেকে আরো অনেক সুন্দর খেজুর আছে। এই কথা বলে তাকে বাহির থেকে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে মহিলার হাত ধরে হাতের মধ্যে ফাকাব্বালাহু, একটা চুমো খেয়েছে। চুমো খাওয়ার পরে মহিলা তাকে বলেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় দেখা দেওয়ার পরে তার মধ্যে একটা অনুতপ্ত কাজ করেছে, একেবারে অনুশোচনায় ভুগতেছে যে আমি কাজটা তো ভালো করি নাই,
কাজটা আমি বড় মারাত্মক কাজ করেছি। এত বেশি অনুতপ্ত সে হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ আহলাকতু, আমি তো আমার নিজেকে ধ্বংস করে ফেলেছি। কদ হালাকতু, আমি তো শেষ হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন শেষ হয়েছো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি বেগানা নারীর হাত স্পর্শ করে চুমু খেয়েছি। তার অনুতপ্ত হওয়াটা, তার লজ্জিত হওয়াটা, আল্লাহর কাছে তার অনুশোচনাটা এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যারা অন্যায় করার পরে এই রকম অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেই। এটা হচ্ছে একটি ব্যাখ্যা। আরেকটি riwayat-এর মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবী এবং সাকাফি গোত্রের একজন সাহাবী, দুইজন সাহাবীকে একে অপরের ভাই বানিয়ে দিয়েছিলেন, ভাই ভাই করে দিয়েছিলেন। ভাই ভাই করে দেওয়ার উদ্দেশ্য হলো এই, একজন যদি জিহাদে যায় আরেকজন ফ্যামিলির দায়িত্ব পালন করবে, এটা ছিল মূল উদ্দেশ্য। আনসারী সাহাবী তিনি থাকলেন, সাকাফি যে সাহাবী আছে, সাকাফিয়ান, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গেলেন। এখন ফ্যামিলিতে বাজার সদাই লাগবে, তিনি বেশ কিছু বাজার টাজার করে ফ্যামিলিতে পৌঁছে দেওয়ার জন্য গিয়েছেন। কথাটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন, এই কথাটা আমার মায়েরা বোনেরা খুব ইম্পর্টেন্ট বক্তব্য, এই কথা খুব সুন্দরভাবে খেয়াল করবেন। আনসারী সাহাবী বাজার করে সাকাফি সাহাবীর বাড়িতে গেলেন। স্ত্রী বাড়িতে একা, স্বামী চলে গেছেন জিহাদের ময়দানে। বাড়িতে বাজার উঠায় দেওয়ার সময় গিয়ে দেখতে পেলেন সাকাফি সাহাবীর স্ত্রী গোসল করে তিনি বাহিরে কাপড় নাড়তেছেন। পিছন দিক থেকে তার চুলটা দেখা যাচ্ছে, চেহারা দেখা যায় না। কি দেখা গিয়েছে? চুল। একজন নারীর প্রতি পুরুষের মন যত দিক থেকে আকৃষ্ট হয়, চুল কিন্তু একটা দারুণ আকর্ষণীয় জিনিস, ঠিক কিনা? এই জন্য পর পুরুষ থেকে চুল ঢেকে রাখার দরকার আছে না নাই? আছে। আনসারী সাহাবী ওই চুল তাকে মুগ্ধ করে ফেলেছে, শয়তান তাকে আকৃষ্ট করেছে। চুলের আকর্ষণে একদম মেয়েটির শান ছন্নি করে তিনি চলে গেলেন, কাছে গিয়ে তার হাতে ধরে তিনি চুমা দিয়ে ফেলেছেন। এ অবস্থায় তখন সাকাফির স্ত্রী আনসারী সাহাবীকে বললেন, তুমি তোমার ভাইয়ের আমানতকে খেয়ানত করেছ। সে এমন ভাবে লজ্জিত হয়ে গেল, সেখান থেকে বের হলো। এত অনুতপ্ত সে হলো, পাহাড়ের চূড়ায় গিয়া চিৎকার করে পাগলের মতো কান্নাকাটি শুরু করলো। এত বেশি কান্না করেছে, এত বেশি অনুনয় বিনয় করেছে, মনে হচ্ছে সে মাতাল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ইতোমধ্যে আল্লাহর হাবিব জিহাদ থেকে ফিরে এলেন। ওই সাকাফিও বাড়ি এসেছে। বাড়ি আসার পর স্ত্রী তার স্বামীর কাছে ঘটনার বিবরণ বললেন যে আমার সাথে তার খারাপ তেমন কিছু হয় নাই, কিন্তু সে আমার ঘরে এসেছিল, আমার হাতে সে চুম্বন করেছে। কিন্তু এতটুকু কাজ করার পরে সে এমন অনুতপ্ত হয়েছে যে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করতেছেন। তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে চিৎকার দেয়, সেখানে সেজদায় পরে কান্নাকাটি করে, অস্থির হয়ে গেছেন। তখন এই সাকাফি সাহাবী তিনি, তারপরে তার মনটা দুর্বল হলো, তিনি পাহাড়ে গেলেন, গিয়ে বললেন, তুমি আমার সাথে চলো, তোমার এত ভয় কিসের? আমরা আবু বকর সিদ্দিকের কাছে যাই, গিয়ে দেখি যে তুমি যে অন্যায়টা করেছো এর কোনো সমাধান আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক সব কিছু শোনার পরে বললেন, এর সমাধান আমার জানা নাই, তুমি তো আমানতের খেয়ানত করেছো, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিরাশ হয়ে তারা গেলেন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বক্তব্য দিলেন যে না, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, এর শাস্তি কি হবে এটা আমার জানা নাই। এবার তারা সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে পাপের বিবরণ খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি। হুজুর বললেন, কেন ধ্বংস করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের স্ত্রীর হাত দ্বারা চুম্বন করেছি। নবীজি এত কষ্ট পেলেন, মর্মাহত হলেন, তার কথা শুনে নবীজি বড় আঘাতপ্রাপ্ত হলেন। আল্লাহর হাবিব বললেন, তোমার ফয়সালা আমার কাছে নাই। ভাইরা আমার,
একটু বুঝে শুনে জবাব দেবেন। আবু বকর মুখ ফিরাই দিলেন, ওমর মুখ ফিরালেন, হাতটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মুখ ফিরিয়ে নিলেন। তার কি যাওয়ার আর কোনো জায়গা আছে? আরো জোরে বলেন। এই তো ভুল জবাব দিচ্ছেন। যাওয়ার জায়গা আছে না? আছে। তিনি হতাশ হলেন ওমরের কাছে, হতাশ হলেন আবু বকরের কাছে, হতাশ হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। পাহাড়ের চূড়ায় গিয়ে বা তিনি পাগলের মতো কান্না করতেছিলেন। এত কান্না, এত রোনাজারি তিনি করলেন, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যা আমার দুস্তর কাছে গিয়ে জানাই দে, এইরকম যদি অনুতপ্ত হয়ে কেউ কান্নাকাটি করে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল যা আমার দুস্তর কাছে গিয়ে বলে দিয়ায়, যারা এইভাবে অন্যায় করার পরে অনুতপ্ত হয়, কান্না করে, আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য ক্ষমা। ওয়া জান্নাত, শুধু ক্ষমা নয়, তাদের জন্য রয়েছে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, নদী, নালা, খাল-বিল। আমাদের দেশের ভিআইপি যে সমস্ত সিটিগুলা হয়, শহর হয়, ভিআইপি যে সমস্ত এলাকাগুলো হয়, আবাসিক ভবন তৈরি করা হয়, দেখবেন আবাসিক এলাকার মধ্যে কৃত্রিমভাবে খাল বানানো হয়, খাল, লেক সিটি বানানো হয়, ঠিক কিনা বলেন? হাত্তাকে অনেক উন্নত কান্ট্রিতে এটা এখন বর্তমান পৃথিবীতে তারা করে ফেলেছে। গ্লাস দিয়েছে উপরে, মোটা প্রলেপ দেওয়া গ্লাস, গ্লাসের নিচ দিয়ে পানি, ঝর্ণা চলছে। এই যে নকশাটা আর্কিটেকচাররা নিয়েছে আল্লাহ পাকের কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলেছেন, এমন জান্নাত বানিয়েছি তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের পাদদেশ দিয়ে প্রবাহিত হবে প্রস্রবণ, ঝর্ণাধারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত জান্নাত তাদের জন্য রেখে দিয়েছি যারা গুনাহ করার পরে অনুতপ্ত হয়। এখানে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকেরই আমলনামার মধ্যে গুনাহ আছে কম বেশি, ঠিক কিনা বলেন? পৃথিবীতে একমাত্র নবী রাসূল ছাড়া যত মানুষ আছে, হাজি হোক, গাজী হোক, আলেম হোক, পীর হোক, দরবেশ হোক, ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিনি, গুনাহ কম বেশি প্রত্যেকের আমলনামার মধ্যে আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা মুসলিম শরীফে আছে, হুজুর বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা যদি কোনো গুনাহ না করতে, তোমরা যদি একেবারে কোনো প্রকার গুনাহ না করে শুধু পুণ্যের কাজ করে যেতে, আল্লাহ পাক তোমাদেরকে মিটিয়ে দিয়ে, হটায় দিয়া এমন জাতি আল্লাহ পাক এই দুনিয়াতে নিয়ে আসতেন, যে জাতি নিজেরা গুনাহ করত, অন্যায় করত, আবার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত। সুতরাং গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, আমাদের দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু গুনাহ করার পরে আমাদের আচরণটা কেমন হয়, এটা হচ্ছে মূল লক্ষণীয় বিষয়। মনে রাখবেন, গুনাহ করার পরে অনুতপ্ত হয় আল্লাহর বান্দা, আর গুনাহ করার পরে গুনাহের উপরে স্থির থাকে শয়তান, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খেলেন জান্নাতে, অনুতপ্ত হয়ে 300 বছর চোখের পানি ছেড়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইবলিস অনুতপ্ত হয় নাই, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যেতেন। তিনি একদিন যাচ্ছিলেন তুর পাহাড়ে, এমন সময় ইবলিসের সাথে দেখা। ইবলিস নবী মুসাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন? বলে, হ্যাঁ। আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আজকে আমার পক্ষ থেকে একটা আবেদন পেশ করবেন। কি আবেদন? আবেদন হচ্ছে, আপনি আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ, ইবলিস তওবা করতে চায়। কে তওবা করতে চায়? ইবলিস তওবা করতে চায়। তো তওবার দরজা আমার জন্য খোলা আছে কিনা, এটা একটু জিজ্ঞেস করবেন আল্লাহকে। মুসা কালিমাতুল্লাহ বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, আমি আল্লাহকে বলবো যে তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি। আল্লাহর সাথে কথোপকথন হলো নবী মুসা কালিমুল্লাহ।
এক পর্যায়ে বলেন রব্বুল আলামিন, আসার সময় ইবলিসের সাথে দেখা হয়েছিল, সে একটা আবেদন করেছে তোমার কাছে। কি আবেদন? আবেদন হলো সে তওবা করতে চায়। আল্লাহ পাক তো ভালো করে জানেন, কারণ আল্লাহর কাছে তো বর্তমান এবং কি ভবিষ্যৎ সব সমান, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন মুসা রে, সে তো তওবা করবে না, কিন্তু তার জন্য তওবার দরজা খোলা আছে। তুমি তাকে গিয়ে বলবে সে যেন, যে অন্যায়ের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল আদমকে সেজদা না দেওয়ার কারণে, সে যেন আদমের কবরস্থানে গিয়ে তার কবরের সামনে গিয়ে সেজদা দেয়। যদি সে সেজদা দিয়ে অনুতপ্ত হয়, আমি আল্লাহ পাক শয়তানকেও মাফ করে দেব। মুসা কালিমুল্লাহ আসলেন, তোর পাহাড়ে কথা বলা শেষ হয়েছে, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, আবার রাস্তায় দাঁড়ায় আছে শয়তান। শয়তান বলল, ও আল্লাহর নবী মুসা, আবেদন পেশ করেছিলাম আল্লাহর কাছে, পেশ করেছিলেন তো? বলে হ্যাঁ করেছিলাম। তা আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে আদমের কবরে গিয়ে সেজদা দিতে, তাহলে আল্লাহ তোমার মাফ করে দিবে। শয়তান বলে, জিন্দাদারে সেজদা দেয় নাই, মরডারে সেজদা দেবো আমি? কই জিন্দা আদমকে সেজদা দেই না, এখন মরে গেছে, মরাটাকে সেজদা দেবো? আমার একটা প্রেস্টিজ আছে না? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বলি, ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান, আর ভুল করার পরে অনুতপ্ততায় ভুগে, অনুতপ্ত হয়ে আফসোস করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে, রোনা জারি করে আল্লাহ পাকের মাহবুব বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, গুনাহগার হয়ে যাওয়াটা বড় অপরাধ নয়, বরং এই পৃথিবীতে এমন বহু বান্দা আছে যারা গুনাহ এত বেশি করেছে, কিন্তু তাদের অনুতপ্ত হওয়ার ঘটনাটাও এত বেশি ছিল, আল্লাহ পাক তাদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। বনী ইসরাইল সম্প্রদায়ের এক লোকের ঐতিহাসিক ঘটনা, যা বুখারীতে বর্ণিত আছে, আপনারা অনেকেই শুনেছেন। 99 জন মানুষ সে নিজ হাতে খুন করেছে। কতজন? 99 রাজুলান। একেবারে 99 জন মানুষকে ঠান্ডা মাথায় খুন করার পরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে আমি এত বড় গুনাহগার, আল্লাহ কি আমারে ক্ষমা করবে? আমি কি জাহান্নামে যাব? সে ঘুরতেছে, ঘুরে ঘুরে এক আবেদের সাথে দেখা হয়েছে। আবেদ, আলেম না, আবেদ। আবেদ এক জিনিস, আলেম আরেক জিনিস, এটা কেউ ভুল বুঝবেন না। এখানে আবেদ মানে হচ্ছে ইলিম কালাম নাই কিন্তু ইবাদত করে, আরেকজন হচ্ছে আলেম, যার মধ্যে ইলম আছে, আমলও আছে, এটাকে বলে আলেম। তো আবেদের সাথে দেখা হয়েছে। আবেদকে বললো, আল্লাহর বান্দা, তুমি তো খুব বুজুর্গ মানুষ, আল্লাহ তাসবিহ তাহলিল করো, তা আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করেছো? আমি 99 জন মানুষ খুন করেছি, আল্লাহ আমারে ক্ষমা করবে? আবেদ বলে, তা তো ইলিম নাই। সে বলে, মিয়া, তোমারে আল্লাহ ক্ষমা করলে জাহান্নামে দিবে কাকে আল্লাহ? হ্যাঁ, তোমাকে যদি আল্লাহ মাফ করে তো জাহান্নামে আল্লাহ কারে দেবে? মেজাজটা খারাপ হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করে, মানে একে তো তার মনে আঘাত, কষ্ট, আমি খুন করেছি, এত মামলা মানুষ মেরেছি, আবার সে কথা দিয়ে কষ্ট দিয়েছে আমি নাকি জাহান্নামে যাবো। সে তখন বলল, জাহান্নামে যেহেতু আমি যাবো, তো তোমার বেশি থেকে লাভটা কি? কেন মেরে ফেলছে? কেন সে এই কথা দিয়ে তার কষ্ট কেন দিয়েছে? তাকেও মেরে ফেলছে। 100 পূর্ণ করেছে। কতগুলো পূর্ণ করলো? 100 মানুষ খুন করার পরে আবার হয়রান হয়ে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে। দৌড়াতি দৌড়াতি একজন আলেমের সাথে দেখা হয়েছে। ও আল্লাহর বান্দা, 100 মানুষ আমি খুন করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? আল্লাহর বান্দা বলেন, তোমার গুনার চাইতে আল্লাহর দয়া অনেক বড়। নিশ্চয়ই আল্লাহ পাক খাঁটি দিলে তুমি তওবা করলে আল্লাহ তোমাকে মাফ করবে। তুমি এক কাজ করো, ও মুখ জায়গায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে তার হাতে হাত রেখে নিজের জীবনের জন্য নতুন একটা জিন্দগি শুরু করো তওবা করে। সেই ব্যক্তি একেবারেই ভালো হয়ে যাওয়ার নিয়তে আল্লাহর ওলির বাড়ি দিকে সে রওনা হয়েছে। মাঝপথে আসার পরে মালাকুল মাউত এসে হাজির তার জান কবজ করার জন্য। তার টাইম শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের জন্য নির্ধারিত সময় যখন চলে আসবে,
এক সেকেন্ডও বিলম্ব করা হবে না, এক সেকেন্ডও অ্যাডভান্স করা হবে না। মালাকুল মাউত যখন এসে তার জান কবজ করল, জান কবজ করার পরে দুই রকমের ফেরেশতা এসে হাজির হয়েছে। রহমতের ফেরেশতারা আত্মা নিয়ে জান্নাতের দিকে যেতে চায়, আর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে যেতে চায়। ফেরেশতাদের মধ্যে মুজাদালা, মুসাবাকা, ঝগড়া শুরু হয়ে গেছে। সমাধান কে দেবেন, সমাধান কে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন সমাধান দিয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান কি? সমাধান হচ্ছে, আচ্ছা তোমরা কেন বলে আমরা জাহান্নামের ফেরেশতা, ওকে জাহান্নামে নিয়ে যাব। কেন? 100 মানুষকে খুন করেছে। তোমরা কোথাকার ফেরেশতা? আমরা রহমতের ফেরেশতা, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। কেন? সে খাঁটি দিলে তওবা করার জন্য ঘর থেকে বের হয়ে এসেছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এখন এই ফেরেশতাদের মধ্যে মুজাদালা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো। জিবরাইল, আমি শিখাই দিলে এক কাজ করো, তোমরা রাস্তা মাপো, দুই পাশ থেকে রাস্তা মাপো। যদি সে আল্লাহর ওলির বাড়ির দিকে বেশিরভাগ চলে গিয়ে থাকে তাহলে তার তওবা মঞ্জুর। রাস্তা যদি কম থাকে তাহলে জাহান্নামে নিয়ে যাবা, তওবা মঞ্জুর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা মাপজুক করা শুরু করেছে, মেপে দেখে আল্লাহর ওলির দিকে রাস্তা বেশি চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ আল্লাহর ওলির দিকে রাস্তা বেশি ছিল না, বরং আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করার জন্য দুইকাতিল আরদ, জমিনকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছিলেন। সে ক্ষমতা আল্লাহর আছে না? নাই। এত বড় গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করার জন্য জমিনকে সংকীর্ণ করে দেন। আল্লাহ পাকের এত দয়া, আল্লাহ পাকের এত মায়া। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। একমাত্র কাফির ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হতে পারে না। গুনাহ হয়ে যেতে পারে। হুজুর বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কোন বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, আমলনামা এমন হয়ে যায় বান্দার আমলনামার মধ্যে কোনো গুনাহই থাকে না, নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে সেই তওবা করার কয়েকটা শর্ত আছে। তওবার কয়েকটা শর্ত আছে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। এক নাম্বার শর্ত হলো, বান্দা যে গুনাহ করেছে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে। দুই নাম্বার, গুনার জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে। তিন নাম্বার, ভবিষ্যতে এই গুনাহ জীবনেও করবি না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। চার নাম্বার, এই গুনার সাথে যদি বান্দা কিংবা আল্লাহর কোনো ফরজ হক জড়িত থেকে থাকে তাহলে হক আদায় করে বান্দার কাছে মাপ চাইতে হবে, এরপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। বান্দার হকের ব্যাপারে খুব সেনসিটিভ ইস্যু এটা 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 বড় মারাত্মক। আল্লাহ আমাদের বান্দার হকের ব্যাপারে সাবধান হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, আমরা যদি আল্লাহকে না ডাকি আল্লাহর কোনো লস আছে? একটু যদি বলেন। আল্লাহ তো সীমাহীন দয়ার মালিক, ঠিক না? আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয় তো কাউকে জবাবদিহিতা করতে হবে? আল্লাহ যদি দোয়া চাই, ঠিক আছে, আমি একটু বলে দেয়, আমি আসলে কোন রাজনীতি আসি নাই, আমি বিয়ে করি। আমি একটা আপনার ওয়াজে শুনছি খুতবায় যে আলেমরে ভালোবাসেও ব্যস্ত যাবে। জি জি, আলেমরে ভালোবাসে আপনারা। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ঠিক আছে ভাই আমার, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো এই যে ভবিষ্যতে গুনাহ করব না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করা। বান্দা কিংবা আল্লাহর হক থেকে থাকলে সেটা আদায় করে দেওয়া। আল্লাহর হক যেমন ফরজ নামাজ কাজা করেছেন, কি নামাজ পড়তে হবে না? কথা বলতে না কেন? নামাজ বাদ দিয়ে দিয়েছেন, ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, কাজা করতে হবে না? ওয়াজিব তরক করেছেন, কাজা করতে হবে না? ফরজ হজ বাকি রেখেছেন, বড়লোক হয়েছেন আরো 10 বছর আগে, 10 বছর আগে বড়লোক হয়েছেন, 10 বছরে হজ করেন নাই, হজ করতে হবে না? যাকাত ফরজ হয়েছে 10 বছর আগে, যাকাত দেন নাই, যাকাতের হিসাব করে যাকাত দিতে হবে না? দিতে হবে। দিয়ে এরপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দার হকের যে ব্যাপারটা আছে, যে আল্লাহর হকের সাথে ধরেন আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে,
আল্লাহ পাক এতটা দয়ালু যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন তো আল্লাহ তো কিছু যায় আসে না, জাহান্নামে দিলেও কিছু যায় আসে না, জান্নাতে দিলেও কিছু যায় আসে না। এমন না যে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিলে আল্লাহর খুব গ্রেড বাড়বে, আল্লাহর ক্ষমতা আরো বেড়ে যাবে, জাহান্নামে দিলে আল্লাহর একটু বদনাম হবে, বিষয়টা কি এরকম? আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের ব্যাপারে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন যদি আল্লাহ চান। এটা কোরআনে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে। শিরিক ছাড়া, শিরকের গুনাহ ছাড়া বান্দা যত বড় গুনাহ করেই তওবা না করেও যদি সে মারা যায়, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দেবেন। একমাত্র শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না যদি সে তওবা না করে মারা যায়। তওবা করলে আল্লাহ শিরকের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনার কোনো ক্ষমা নাই। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনার কোনো ক্ষমা নাই। অনেকে মনে করে শিরিকের কোনো ক্ষমা নাই। হ্যাঁ, শিরিকের ক্ষমা নাই কোনটা? যে শিরিক করে মারা গেছে সে তওবা না করে মারা গেছে, তার ক্ষমা নাই। কিন্তু শিরিক করে বান্দা যদি অনুশোচনা করে, তওবা করে, আল্লাহ পাক তাকে মাফ করবে না। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেকে মূর্তি পূজা করে নাই, মদ্যপান করে নাই, তো তারা তো তওবা করেছে। আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ পাক এদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহ কারে ক্ষমা করবে না আর কাকে ক্ষমা করবেন এটা কোরআনে লেখা আছে। কোন শ্রেণীর মানুষের কপালে তওবা নসিব হয় না শুনেন আপনাদের শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ পাক বলেন যারা শয়তানের ধোঁকায় পড়ে অজ্ঞাত সারা গুনাহ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, একেবারে সনিকটে অল্প সময়ের ব্যবধানে সেই ব্যক্তি তওবা করে ফেলে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাআলা এদের তওবা মঞ্জুর করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওদের তওবা তো কবুল হয় না। কবুল হয় না মানে তওবা ওদের নসিবই হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা গুনাহ করেই যায়, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু তওবা করব, তওবাকে যারা পিছায় রাখে এমন বান্দা দুনিয়াতে আসে না নাই? নামাজের কথা বললে বলে হুজুর আগামী বছর থেকে পড়ব, পর্দার কথা বললে হুজুর দোয়া করেন ঠিক হয়ে যাবে, আসে না নাই? সুদের ব্যবসা করে, সুদ খাওয়া বন্ধ করতে বললে হুজুর কিছুদিনের মধ্যে বাদ দিয়ে দিব, একটু সময় দেন, এরকম করে তওবাকে পিছায় রাখে। পিছাতে পিছাতে এক পর্যায়ে আল্লাহ পাক বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এক পর্যায়ে মৃত্যু যখন তার কাছে হাজির হয়ে যায়, মালাকুল মাউতকে দেখে সে বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম। আল্লাহ পাক বলেন এমন মানুষের তওবা আমি আল্লাহ পাক মঞ্জুর করি না। এই রকম তওবা করলে তো ফিরআউনের তওবাও কবুল করা দরকার, ঠিক কিনা বলেন? ফিরআউনকে যখন পানির মধ্যে চুবনি খাওয়ানো হচ্ছে তখন কিন্তু ফিরআউন তওবা করে নিয়েছিল, কিন্তু ওই তওবা আল্লাহর কাছে মঞ্জুর হবে না। এই জন্য তওবা কবুল হওয়া শর্ত হচ্ছে গুনাহ করা মাত্র আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, জোরে করে আমিন। আমাদের আমলনামায় গুনাহ আছে না ভাই? সব চাইতে বড় গুনাহ আমরা যা করেছি, আমরা নামাজ বাদ দিয়ে দিয়েছি। সবচাইতে বড় গুনাহ করেছি এটা। বড় বড় মসজিদ হচ্ছে গ্রামগঞ্জে, সুন্দর সুন্দর অট্টালিকা প্রাসাদ সম মসজিদ হচ্ছে। শহরে এক একটা মসজিদের চিত্র দেখলে চোখ ফেরানো যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর অট্টালিকা প্রাসাদ সমতুল্য মসজিদ হবে, হেদায়েত শূন্য হয়ে যাবে। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এমন থাকবে এগুলো এক ওয়াক্ত নামাজও পড়ে না, কথা বলে না।
আমাদের দেশে সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য লোকেরা যে পরিমাণ পাগল, আহারে। কিছুদিন আগে শুনলাম সিনেমার এক নায়ক আলেমদেরকে গালিগালাজ করেছে। গালি দেওয়ার পরে আলেমরা প্রতিবাদ জানিয়েছে। উনি টক শোতে সাংবাদিকদের সামনে এসে বলে যে আলেমরা আমাকে নাস্তিক বলে, অথচ আমি নাস্তিক না, আমি একটা মসজিদ কমিটির সভাপতি। আমি শুনে আরো অবাক হয়ে গেলাম। আলেমদেরকে যে গালি দিয়েছে এটা আমি এত অবাক হয়ে নাই, বেশি অবাক হয়েছে যখন এই লোকে বলে যে আমি একটা মসজিদ কমিটির সভাপতি। মাথায় নষ্ট হয়ে গেছে। কিয়ামতের কত বড় আলামত বলেন তো এটা। যে লোকের চরিত্র নাই, আখলাক নাই, জিনা, ব্যভিচার, যত প্রকারের নষ্টামি আছে, ভষ্টামি আছে, সব করে বেড়ায়, সেই লোক হয়ে গেছে মসজিদ কমিটির সভাপতি। নারায়ণগঞ্জের এক মাহফিলে আমার আগে প্রধান অতিথি, যেমন আজকে যেমন অতিথি একবার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে গেলেন সভাপতি, এরকম একজন অতিথি আমার বয়ানের আগে ভাষণ দিয়েছে। আজ থেকে কয়েক বছর আগের কথা। উনি সমাজে উপস্থিত জনতার উদ্দেশ্যে মাদকের বিরুদ্ধে দারুণ বয়ান দিয়েছে। আমি তার বয়ানে এত খুশি হয়েছি, খুশি হয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, জান্নাতের দোয়া করছি, বাপ মার জন্য দোয়া করেছি। মাহফিল শেষ করে স্টেজ থেকে নামার সময় কর্তৃপক্ষ আমাকে একজন ডেকে বলে, হুজুর, যে লোকটার জন্য এত দোয়া করলেন ওনাকে চেনেন নাকি? আমি বললাম না, ওনাকে তো চিনি না, কিন্তু ওনার বক্তব্য ভালো লেগেছে তাই দোয়া করেছি। উনি আমাকে বলে, হুজুর, উনি এই এলাকার মাদকের ডিলার। আমি বললাম, এটা কোনো কাজ হইল তাহলে? হুজুর, আপনি তো দোয়া করে জান্নাত পৌঁছাই দিয়েছেন, এত মাদকের ডিলার। আমি বললাম যে মাদকের ডিলার, সে মাদক বিরোধী কথা বলতে বললো। বলে হ্যাঁ, উনি সিচুয়েশন বুঝেন, কোন জায়গায় কোন বক্তব্য দিতে হয় এটাতে খুব পারদর্শী। আমি বললাম, এইরকম লোককে আপনি এই মাহফিলের, তাফসীর মাহফিলের প্রধান অতিথি রাখলেন কেন? বলে, হুজুর, উনাকে না রাখলে ওয়াজি হবে না, মাহফিল করতে দেবে না। স্বৈরাচারের আমলে তো এরকম বহুবার হয়েছে, ওদের লোকদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? মাহফিল বন্ধ করে দিয়েছে। এই জন্য রেখেছি, এই জন্য রেখেছি তাকে। কিন্তু সে তো সিচুয়েশন বুঝে, খুব পণ্ডিত। মূর্খরা সমাজের নেতা হয়ে যাবে কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেছেন, রুআসাহুম জুহালুহুম, সমাজের মূর্খরা হয়ে যাবে নেতা। বেনামাজিরা সভাপতি, বেনামাজিরা সেক্রেটারি মসজিদরা আছে না নাই? আল্লাহর কসম করে বলি, এই দেশে যদি ইসলাম কায়েম হয়ে যেত, বেনামাজি ব্যক্তিরা সভাপতি তো দূরের কথা, মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য তাদেরকে ডাকা হতো না। বেনামাজি কি করে মসজিদ কমিটির সভাপতি হয়? যেখানে কোরআন স্পষ্ট বলে দিয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, আমার ঘর সমূহ নেতৃত্ব দিবে, আবাদ করবে যারা, ওই সমস্ত ব্যক্তিরা মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপর ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান রাখে, ও আকামাস সালাতা, নিজে নামাজ কায়েম করে, ও আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই সমস্ত ব্যক্তিরা আমার ঘরের নেতৃত্ব দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই? যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর হাবিব বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার কোনো ধর্মের পরিচয় নাই। as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার ধর্মের পরিচয়টাই ধ্বংস করে দিল। বেনামাজি মরে যাওয়ার পরে তার জন্য আপনি সাহাবা, তার বিরাট উলামাদেরকে ডাক দিয়ে, মাদ্রাসার তালিব ইলমদেরকে ডাক দিয়া বিরাট একটা দোয়ার আয়োজন করলেন। কি ফায়দা আছে? কথা বলে দেখেন, ফায়দা আছে? জিন্দা অবস্থায় আল্লাহর ঘর ছিল নাই, মসজিদ ছিল নাই, মাদ্রাসা ছিল নাই, আলেম
আলেম চিনে নাই, আল্লাহর কোরআন চিনে নাই। দাড়ি টুপিওয়ালা দেখলেই বলছে এটা একটা মৌলবাদী, এটা একটা জঙ্গিবাদী, এটা তালেবান, এটা রাজাকার, এটা আল বদর, এটা আল শাম, এটা দেশের দুশ্মন। এরকম কথা বলে আলেমকে গালি দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মরার পরে 10 জন এতিমখানা থেকে ছাত্র দাওয়াত দিয়া লাশের চতুর্পাশে বসাইয়া ঘুরাই ঘুরাই সে কোরআন শরীফ পড়াচ্ছে। সারা জীবন নামাজ পড়ে নাই, এবার তাকে গুসল টুসল দিয়া কাফন টাফন পরাইয়া কালেমায় শাহাদা খচিত এক পর্দা দিয়া পুরা ঘেরাও দিছে। কি এখন সেল সেলাই হেসে যাবে নাকি? এত সহজ, এত সহজ। পবিত্র দেহ থাকা অবস্থায় আপনি এই দেহ আল্লাহর কোনো দান করেন নাই, আপনার পচা গান্দা দেহ দিয়ে আল্লাহ কাজটা করবে কি? ঠিক কিনা বলেন? সময় আছে, তওবা করেন, ইস্তেগফার করেন। জাহান্নামে যত মানুষগুলা যাবে, যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ মানুষ বেনামাজি হওয়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যারা যাবে 1 নাম্বার কারণ বলা হলো, এরা জবাব দিয়ে বলবে, যদি জিজ্ঞেস করা হয়, যখন জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে এলে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় বেনামাজিরা কোনদিন জান্নাতে যেতে পারবে না। বেনামাজিরা জান্নাতীরা জাহান্নামী। আরো জোরে বলেন আল্লাহর কসম, সে যত বড় পীরের মুরিদ হোক না কেন, যত বড় দরবারে সরদার সম্পর্ক থাকুক না কেন, উরা শরীফে সে যত গুরু দান করুক না কেন, কসম আল্লাহর, বেনামাজি যদি হয় সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। লোকেরা মনে মনে ভাবে আমার যে পীরের সাথে সম্পর্ক, পীর তো বিরাট পীর, ঠিক না? এরকম লোক নাই এলাকায়? নামাজ পড়ে না কিন্তু পীরের মুরিদ নাই। রমজান মাসে পীরের মুরিদকে আমি সিগারেট খাইয়ে দেখছি, সিগারেট টানতেছি। চট্টগ্রামের এক বড় পীরের মুরিদ, সাদা শার্ট পরা, এরপরে আপনার সাদা লুঙ্গি পরা, রোজার মাসে সিগারেট টানতেছে। আমি জিজ্ঞেস করলাম, তখন আমি গাজীপুরে এক জায়গায় নামাজ পড়ি, ওই মহল্লাতে। জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এই রোজার মাসে প্রকাশ্যে ধূমপান করেন, এটা আপনার শরম হয় না? লজ্জা লাগে না আপনার? একটু লজ্জা লাগে না? হিন্দুরা যেখানে অনেক সময় দেখা যায় মানুষের সামনে রোজার মাসে খেতে চায় না, ঠিক না? আপনি মুসলমান হয়ে সিগারেট টানতেছেন, লজ্জা হয় না? উনি আমাকে বলে, তোমার তো বয়স কম। আমাকে বলে বয়স কম, তোমার বয়স কম, আর তোমার শরীয়তের আলেমীরা বুঝবা না, এটা অনেক আধ্যাত্মিক ব্যাপার। তবে তোমার একটা ছোট করে বলে দিই, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নেই। আমি নাম দিয়েছি ফতুয়ায়ে শয়তানি। এই ফতুয়ার নাম কি? ফতুয়ায়ে শয়তানি। আত্মারে কষ্ট দিয়ে নাকি রোজা রাখা জায়েজ নেই। কি সবকটা নিয়েছে পীরের কাছ থেকে? নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম অসংখ্য মুরিদ বাংলাদেশে আছে, লক্ষ লক্ষ মুরিদ এমন আছে নামাজ পড়ে না, ঢুল বাজায়। মানুষ মরে গেলে কালিমায় শাহাদা না পড়ে ঢুল বাজাতে বাজাতে গুরুস্থানে নিয়ে যায় লাশ। ব্যান্ড পার্টি, ব্যান্ড বাজাতে বাজাতে গুরুস্থানে লাশ নিয়ে যাচ্ছে। কবরে শুয়াই দেওয়ার সময় কুল বালিশ দিয়ে দিয়েছে, বালিশ দিয়ে দিয়েছে, লাঠি দিয়ে দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে, এরপরে শুয়াই দিয়েছে। আমাদের গাজীপুরে এক জায়গায় কবর মধ্যে টাইলস করছে, ভিতরে টাইলস করে এরপরে বাবারে শোয়াইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কিছুদিন আগে এক বয়ানে বলেছিলাম, জুলাই আগস্টের বিপ্লবে দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, বাংলাদেশ প্রেক্ষাপটে অনেক কিছু পরিবর্তিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন যেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে সবাই এখন ঠান্ডা মাথায় মুক্ত মনে কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? এই যে ওয়াজে বসছি, বিনা টেনশনে কথাবার্তা বলতেছি। আর আগে শহীদাচারের আমলে কথা বলতে গেলে হিসাব করে বলতে হইতো যে ওয়াজ করার পরে কি স্টেজ থেকে নামার সম্ভাবনা আছে না ভাই, ঠিক কিনা যদি বলেন, নাকি ওয়াজ থেকে গায়েব করে ফেলে, এরকম একটা ভয় থাকতো। তো এরকম অনেক জায়গায় পরিবর্তন সাধিত হলো। এক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভণ্ডদের মাজার গুলা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। বুলডোজার দিয়ে এদেশের ছেলেরা মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তখন এই দেশের মাজার পূজারী যারা, মাজারে যারা জিয়ারত করে তারা নয়, মাজার পূজারী আর জিয়ারতকারী কি এক জিনিস নাকি?
আচ্ছা, মাজারে যারা তোয়াফ করে এটা কি জিয়ারত করা হলো? যারা আগরবাতি মোমবাতি জ্বালায় এটার নাম কি জিয়ারত? এটাকে সেজদা দেয় এটার নাম জিয়ারত। তার কাছে সাহায্য প্রার্থনা করার নাম কি জিয়ারত? এখন আপনারা বলেন এগুলা বাংলাদেশের মাজারগুলোতে নাই? এটা জুড়ে বলেন। তো মাজার যখন ভেঙে গুড়াই দেওয়া হলো, মাজারপন্থী কিছু লোকেরা বলা শুরু করলো, আহারে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা হইতেছে। তখন আমার কাছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, হুজুর মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা? আমি আমার এক বক্তব্যে বলেছিলাম যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা এই প্রশ্নটা এইভাবে না করে প্রথম প্রশ্ন করতে হবে মাজার গড়া জায়েজ আছে কিনা। ভাঙার প্রশ্ন তো পরে আসবে, আগের প্রশ্ন আসবে গড়া জায়েজ আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউজাসসাসাল কবর ওয়া আই ইউকআদ আলাইহি ওয়া আই ইউবনা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কবরের সাথে তিনটা আচরণ করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কয়টা আচরণ করতে? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউজাসসাসাল কবর, কবরকে চুনকাম করা, কবর পাকা করে রং টং করে যে সুন্দর করে সাজায় রাখে এরকম করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। চুনকাম করতে নিষেধ করলেন। ও আই ইউকআদ আলাইহি, কবর উপর বসতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ও আই ইউবনা আলাইহি, তার উপর ইমারত নির্মাণ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এত স্পষ্ট হাদিস পাওয়ার পরে আমার তো প্রথমে জানতে ইচ্ছা করে যে এটা মাজার বানায় কারা? নিশ্চয় যারা মাজার উপর বিল্ডিং বানায়, ইমারত বানায়, তারা প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করে। কথা জোরে বলে, ঠিক বলে? তোমরা যারা বললে যে মাজার ভাঙার কারণে আল্লাহর ওলির সাথে বিয়াদবি করেছো, তোমরা যারা মাজার বানাইছো তারা সবার আগে আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করেছো। রাসূলের হুকুম যদি তুমি তরক করো তাহলে কি সম্মান দেওয়া হলো না অসম্মান করা হলো? অসম্মান করা হলো। আল্লাহর নবী করলেন নিষেধ, আর তুমি সেখানে আবেগ ধারা শুরু করলে। কোথায় পেলে এগুলো? কোথায় পেয়েছো ভণ্ডামি? কবরের সামনে এগুলা করা যাবে না, এক নাম্বার কথা মনে রাখেন। দুই নাম্বার, কবরের কাছে আপনি সাহায্য চাইতে পারবেন না, কারণ কবরে যিনি শুয়ে আছেন তার যদি কিছু করার থাকতো সবার আগে কবর থেকে বের হইয়া বাজার যারা বানাইছে থাপড়ায় দাঁত ফালাই দিত, ঠিক কিনা? মাজারের খাদেম গুলাকে সবাই আগে জবাই করতো, যেগুলা কবর বিক্রি করে টাকা ইনকাম করে, নামাজের সময় নামাজ পড়ে না। আমি নিজের চোখে দেখেছি, আল্লাহর কসম, আমি আমার নিজের চোখে দেখেছি নামাজের সময় এগুলা মাজারে বসে বসে টাকা ইনকাম করে নামাজে যায় না। বড় বড় মোষ, মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মাজারে বসে বসে পয়সা করতেছে। আছে না ভাই? হারাম। আমার প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। মূল কথা হলো, আপনি যত বড় পীরের মুরিদ হন না কেন, যদি আপনি বেনামাজি হন, কিয়ামতে মুক্তির কোনো রাস্তা নাই। আচ্ছা, পীর সাহেব আপনার জন্য কি কাজটা করতে পারবে? যদি আল্লাহ নবী আপনার থেকে মুখ ফিরায় নেন, পীর সাহেব কি কোনো কাজে আসবে? আল্লাহ নবী কিছু মানুষের থেকে হাসরের ময়দানে মুখ ফিরায় নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি যখন পান করে থাকবেন, মনে রাখবেন হুজুর বলেছেন লিকুল্লি নাবিয়্যিন হাউজুন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা হাউজ দেবে, যে হাউজ থেকে নবীরা তাদের উম্মতদেরকে পানি পান করাবেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার থেকে যখন উম্মতকে পানি পান করাবেন, আসমানের নক্ষত্র যতগুলা, এতগুলা পাত্র আল্লাহ পাক রাসূলের সামনে হাজির করে দিবে। এতগুলো পেয়ালা দিয়ে দিয়ে নবীজি তার উম্মতদেরকে পানি পান করাবেন। এমন সময় কিছু লোকদেরকে পানি পান করার জন্য যখন রাসূল রেডি হয়ে যাবেন, ফেরেশতারা ইয়া রাসূলুল্লাহ এদেরকে পানি পান করাবেন না। ফেরেশতারা যখন এই কথা বলবেন পানি পান করাবেন না, নবীজি বললেন কেন? এরা তো আমারই উম্মত। তখন ফেরেশতারা বলবে, আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মটাকে বিকৃত করে বেদাত করেছে। আল্লাহ নবী তখন মুখ ফিরাই নিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান যারা আমার ইন্তেকালের পরে আমার ধর্মের মধ্যে অধর্মের কাজ করে, যারা ধর্মের নামে চালিয়ে দিয়েছিলি, আমার চোখের সামনে থেকে তারা দূর হয়ে যায়। বেদাতপন্থীদের কাছ থেকে আল্লাহ নবী মুখ ফিরাই নেবেন। সুতরাং বেদাত কাকে বলে?
ধর্মের নামে অধর্মের কাজ, ধর্মের নামে অধর্মের কাজ, যেটা ধর্মে নাই আপনি ধর্মের নামে বানাই নিয়েছেন। এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে বেদাতি। দুঃখজনক বাস্তবতা, এই সমাজের অসংখ্য বেদাতিরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। দাবি করা এক জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। শুধু মুখে সুন্নি বললে হবে না, সুন্নতের উপর অবিচল থাকতে হবে, আদর্শের উপর অবিচল থাকতে হবে, তাহলেই আপনি সুন্নি হবেন। ঠিক কিনা বলেন? মনে রাখবেন ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহর নবী বেদাতীদের কাছ থেকে মুখ ফিরায় নেবেন। সুতরাং আমলের মধ্যে যদি বেদাত থেকে থাকে, আজকে থেকে তওবা করে নেন, আল্লাহ পাক তওবা মঞ্জুর করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। হক্কানি আলেমদের সান্নিধ্য গ্রহণ করবেন। আপনি বলবেন, হুজুর আমি সাধারণ মানুষ, আপনি হক বুঝবো কেন, বেদাত বুঝবো কেন? কেন? আপনার কাছে কোরআন সুন্নাহর কোষ্ঠী পাথর আছে, ব্যাখ্যা বুঝার জন্য মহল্লায় মহল্লায় হক্কানি আলেম আছে। নাই? চিৎকার দিয়ে বলুন নাই। খুঁজে বের করুন আপনি। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নব আবিষ্কৃত প্রত্যেকটা ধর্মের নামে ভণ্ডামি বাদ দিয়ে দাও। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নব আবিষ্কৃত প্রত্যেকটা আমল বিদআত। আর ওয়াকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই গুমরাহি। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহির স্থান হতে জাহান্নাম। দেখতে যত সুন্দর হোক না কেন, সেটা করা যাবে না। সুতরাং কবর জিয়ারত করা যাবে, অসুবিধা নাই। সুন্নত আমল এটা বরং গুরুত্বপূর্ণ সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, কবর পূজার প্রতি যেন মন না থাকে। সুতরাং এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। ঠিক কিনা? কিন্তু খবরদার, সেই কবরে মহিলা জিয়ারত করতে যাবে না। মহিলাদের কবর জিয়ারত করা যায় আছে? যাবেন, কিন্তু মাজারে মহিলারা যায় না। এটা আওয়াজ দিয়ে বলেন। পুরুষের চাইতে মহিলা বেশি যায়। উরসের নামে ভণ্ডামি চলে, রাত ভর গান বাজে, ডিজে পার্টি চলে। এটা কবরের পাশে যখন ডিজে গান হয়, আহারে কি পরিমাণ আফসোস লাগে। আপনাদেরকে গত রাতের কথা বলেছি। গত রাত্রে আমাদের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে আমরা যখন বাসায় ব্যাক করছি, ঢাকা শহর পার হচ্ছি, গত রাত্রে বা আগের রাতে হাইকোর্ট প্রাঙ্গণে একটা মাজার আছে না, হাইকোর্ট মাজার। হাইকোর্ট মাজারে বিরাট বিরাট সাউন্ড বক্স, এর থেকেও বড় বড় সাউন্ড বক্সে কনসার্ট হচ্ছে মাজারের সামনে। বড় বড় বাউল শিল্পীরা গান গাচ্ছে সেখানে আধুনিক সরঞ্জাম। আগে তো ঢোল তবলা বাজাইতো, এখন তো আধুনিক যন্ত্রপাতি, সব মডার্ন ইকুইপমেন্ট যান সব নিয়ে আসছে। নিয়ে এসে বিরাট বিরাট শিল্পীদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে, গান চালাইতেছে কবরের সামনে। ওরা আবার বলে, ওরা নাকি আল্লাহর ওলিকে সম্মান করে। আহারে, আল্লাহর এর নাম নাকি সম্মান? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনার বাবার কবরের সামনে কি আপনি নাচবেন? আওয়াজ দিয়ে বলে না কেন? গান গাবেন, ব্যান্ড বাজাবেন, কেন বাজাবেন না? বাবার কবরের সামনে গিয়ে ব্যান্ড বাজার যদি বিয়াদবি হয়, আল্লাহর ওলির কবরের সামনে গিয়ে যখন ব্যান্ড বাজান, বিয়াদবি হয় না? ভণ্ডামি হয় না? এই ভণ্ডামি গুণাগার গোটা দেশের মধ্যে যারা করে, এরা নিজেকে সুন্নি বলে। এর থেকে আশ্চর্য হতে পারে না। আল্লাহর কসম করে বলছি, হক্কানি আলেম, হক্কানি পীর গোটা দুনিয়ার মধ্যে একটা মাজারও বানায় নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, কোন মাজার পূজারী প্রমাণ করে দেখা গোটা দুনিয়ার কোন হক্কানি আলেম মাজার বানিয়েছে। আপনি বলবেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি মাজার আছে, শাহপুরানের মাজার আছে, তো মাজার গুলা কি ওনারা বানাই গেছেন নাকি ওনাদের ইন্তেকাল করে লোকেরা বানিয়েছে? তো লোকদের আমল নামার দায়ভার ওনারা কেন গ্রহণ করে যাবে? ঠিক কিনা বলেন? কোন সাহাবী মাজার বানিয়েছে? ইজুরে বলে কোন সাহাবী বানিয়েছেন? কোন তাবেঈন বানিয়েছেন? কোন তাবেঈন বানিয়েছেন? আইম্মায়ে মুজতাহিদিন বানিয়েছেন? কেন বাজান আপনারা এগুলো? এই ভণ্ডামি কেন করেন? আর এই ভণ্ডদের সাথে মুশরিকদের আমল একটা মিল আছে। দুর্গা পূজার সাথে দরগা পূজার সাথে দারুণ মিল। কথা বলে না কেন? দুর্গা পূজা শটান হয়ে দাঁড়ায় থাকে, এর খুঁটা দিয়ে দাঁড় করে রাখা লাগে।
উনি সোজা হয়ে থাকে, আর ওনাকে যেহেতু খোঁটা দেওয়া হয় নাই, এই যে উনি শুয়ে দিচ্ছেন, ওনার কাছে গিয়ে সাহায্য চাওয়া শুরু হয়ে গেছে। আর ওরা যে কবরে গিয়ে সাহায্য চায়, এটা কি সত্য না মিথ্যা? আমি আপনাদের এভিডেন্স দিয়ে দলিল দেব, ওরা অস্বীকার করবে। আমরা যখন এগুলো বলি, ওরা মাইকের সামনে এসে চাপাবাজি করে বলবে যে এই ওয়াহাবিরা আমাদের মিথ্যা কথা বলে, আমরা কবরে গিয়ে সাহায্য চাই না, বলবে কিনা? এবার এভিডেন্স দিয়ে দিই। ভণ্ড জাহাঙ্গীর চট্টগ্রামের দরবারের জাহাঙ্গীরিয়া খুলেছে, আমি জানি দরবারে জাঙ্গিয়া। এই দরবারে জাঙ্গিয়া পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে মাইজ ভান্ডার দরবার শরীফে গেছে, গিয়ে আবার লাইভ করেছে, গিয়া বলতেছে বাবা আমাদের আপনার কদমে আমাদের সালাম গ্রহণ করে। সালাম হয় কি পায়ে? কথা বলে না কেন? সালাম কি কদমে হয় নাকি মিয়া? আসসালামু আলাইকুম সালাম আপনি দেবেন, আপনি সালাম দিলেন আমাদের কদমে, আচ্ছা যাক কদমে সালাম গ্রহণ করবেন বলতেছে, নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে যে ছেলেগুলা পরীক্ষার্থী, পরীক্ষা দেবে, এদের ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে কামিয়াব করে দিও। এই ছাত্রদের ভুল ত্রুটি ক্ষমা করে কবরে শুয়ে থাকা ব্যক্তি এদেরকে কামিয়াব করে দেবে। এই যদি হয় আকীদার অবস্থা, পরের দিন মুসলমান বলা যায়, তো আপনি আবু জেহেল কি বলবেন? এই যদি হয় মুসলমান, তাহলে আল্লাহর কসম আবু জেহেল মরতে বড় মুসলমান। কথা ঠিক কিনা যদি বলেন? এই হচ্ছে অবস্থা। মাজারে গিয়ে যেটা আছে সেটা দিচ্ছে, তাদের সাহায্য চাচ্ছে। আরেকটা ভণ্ড আছে, সারাদিন হক খানে আলেমদেরকে গালিগালাজ করে, তার নাম হচ্ছে আবুল কালাম বয়ানি। আমি নাম দিয়েছি আবুল কালাম বজ্জাতি। বাড়ি হচ্ছে চট্টগ্রামে, এটা বুড়া শয়তান। এই বুড়া শয়তানে হক খানে আলেমদেরকে প্রচন্ড ধরনের গালিগালাজ করে। এ বলতেছে যে সে নাকি একটা মাজারের সামনে দিয়ে যাচ্ছে, তখন তার একটা শুধুমাত্র মেয়ে সন্তান আছে। মাজারে শুয়ে থাকা সেই ব্যক্তিকে বলছে, বাবা তুমি যদি এবার আমাকে একটা পুত্র সন্তান দান করো, তোমার উরসে আমি একটা গরু দেব। কবরে শুয়ে থাকা ব্যক্তিকে নাকি বলছে, বাবাই নাকি দোয়া মঞ্জুর করে ফেলাইছে। পরের বছর তার যমজ সন্তান 2টা ছেলে হয়েছে, সে নাকি 2টা গরু দিয়ে দিছে। ও আজের মধ্যে বলতেছে, আর এগুলো শুনে তার মুরিদান যেগুলো সামনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন, ওরা কি আল্লাহর দিকে মানুষকে ডাকে নাকি কবরের দিকে ডাকে? জোরে বলেন, আল্লাহ রসুলের দিকে ডাকে নাকি শিরকের দিকে ডাকে? ওরা ডাকে শিরকের দিকে, বেদাতের দিকে। এই জন্য বেদাতি আল্লাহর কসম কোনদিন সুন্নি হতে পারে না। এরা মুশরিক। এরা কি? মুশরিক। সাবধান, কবর জিয়ারত করবেন, কোনো বাধা নাই, সুন্নাহ। কিন্তু আবার সেই ক্ষেত্রে শর্ত আছে। দোয়ার আদব হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করবেন। কোন দিকে? কবরমুখী হয়ে না, কিবলামুখী হয়ে দোয়া করবেন। কারণ যার কাছে দোয়া করছেন তার কিবলা তো এই কবরের দিকে না। আপনি রুজহান করবেন রবের দিকে। আল্লাহু আকবার বলেন, মনে থাকে জানা কথা বলেন ইনশাআল্লাহ। এবার আমার প্রশ্নের জবাব দেন, কবরে চাওয়া হালাল না হারাম? জোরে। কবর পূজা হালাল না হারাম? কবরে মান্নত করা হালাল না হারাম? মান্নত যদি করতে হয় তো কার নামে? আল্লাহর নামে মান্নত করবে। এই কথাগুলো স্পষ্ট মনে রাখবেন। আর মাজারে কোনো দান বাক্স থাকতে পারবে না। দান বাক্স থাকবে হসপিটালের সামনে, দান বাক্স থাকবে ইতিমখানার সামনে। ঠিক কিনা বলে? হসপিটালে বিনা চিকিৎসায় অর্থের অভাবে অসংখ্য লোক মারা যাচ্ছে, সেখানে সাহায্য করে ফায়দা হবে। বিধবাদেরকে সাহায্য করেন, গ্রামের দিন মজুরকে সাহায্য করেন, কুলি মজুর ঠেলাওয়ালাকে সাহায্য করেন, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন, এতিম মিসকিনদেরকে সাহায্য করেন। তাদের টাকার দরকার, কবরে শুয়ে আছে তার টাকার দরকার। কেন টাকা দিচ্ছেন সেখানে? বস্তায় বস্তায় টাকা দিচ্ছে না। আপনার টাকা যাচ্ছে কোথায়? আপনার টাকা গাঁজা খুলে রেখাচ্ছে, মদ খুলে রেখাচ্ছে, বেনামাজি রেখাচ্ছে। সুতরাং টাকা আছে বলে যেখানে সেখানে খরচ করাও যাবে না। এই কথা বলতে মনে থাকবে ভাই ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। কোন আউল বাউল খাওয়ারের পেছনে দৌড়ানো যাবে না। কোন তো ভণ্ড মাজার পূজারী, এদের পেছনে দৌড়ানো যাবে না। হক্কানে আলেম আমাদের সান্নিধ্য গ্রহণ করবেন। কোরআন সুন্নাহ আপনার সামনে আছে কোষ্ঠী পাথর। এই কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে আপনি দেখে নেবেন কোনটা হক কোনটা বাতিল। আবেগের নাম ইসলাম নয়, কোরআন সুন্নাহর নাম ইসলাম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।
শিরিক এবং বেদাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। তো যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বললাম সেটা হলো, আপনি যদি বেনামাজি হয়ে যান, যদি আপনি বেনামাজি হন, তাহলে যত বড় ভণ্ড পীরের মুরিদ হন না কেন, কাজ হবে না। ওই পীরকে আপনি তো খুঁজেই পাবেন না কিয়ামতের দিন। ভণ্ড পীরের অস্তিত্ব আপনি কিয়ামতের দিন খুঁজে পাবেন না। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহর নবীর চাইতে এই পৃথিবীতে দামি মানুষ আর কেউ আছে? হওয়ার কোন সম্ভাবনা আছে? বিগত জীবনে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের বেলায় হুজুরের জন্য ওযুর পানি এগিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তবর খুশি হলেন তার উপরে। হুজুর তাকে বললেন, সাহাবীরে, তোমার এই আচরণে আমি বড্ড খুশি হয়েছি। তুমি যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও, আমি তোমাকে দেব ইনশাআল্লাহ। সাহাবী পরক্ষণে বললেন, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ। হে রাসূল, যেহেতু আপনি চাওয়ার সুযোগ দিয়েছেন, আপনার কাছে তেমন কিছু চাই না, আমি বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই। কি একটা দামি জিনিস চাই, বুঝে দেখছেন? আমি যতবার এই হাদিস বলেছি, যতবার উপস্থাপন করেছি, ততবারই অবাক হয়েছি। যতবার পড়ি ততবার অবাক হই। উনার মাথায় এটা আসলো কি করে? রাসূল বললেন, যা চাবে তাই পাবে। উনি বললেন, হে রাসূল, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। এভাবে আর থাকা যাবে না, বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। বেশি বেশি সেজদা দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি আল্লাহকে সেজদা দাও। নিজে জান্নাতের উপযুক্ত হয়ে যাও, যাতে করে জান্নাতে তোমাকে আমি সাথী বানিয়ে রাখতে পারি। নবীজির সাথে জান্নাতে যেতে হলে নামাজ পড়া দরকার আছে না নাই? আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। হাত করে ওয়াদা করেন। শুধু কি নিজেরাই করবো নাকি স্ত্রীদেরকে পড়াবো ইনশাআল্লাহ? আমাদের স্ত্রী সন্তান তাদেরকে জান্নাতি বানাবার দরকার আছে না? নাকি একা একা আমরা জান্নাতে যাব? আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম, যে জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, জাহান্নামের দারোয়ান প্রহরী ফেরেশতা এত মারাত্মক, গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর নির্দেশ থেকে সামান্য ব্যত্যয় তারা করে না। আল্লাহ যার হুকুম দিয়েছেন সেই হুকুম তারা হুবহু পালন করবে। আপনাকে জাহান্নামে জ্বলে পড়ে খাক হয়ে দেখার পরেও তারা আহ ও করে একটু আফসোস করবে না। ওই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, নিজের সন্তানদেরকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। আমাদের সকলকে আল্লাহ পাক নামাজি বানাই দেন, জোরে কোন আমিন। জিকির করেন, লা ইলাহা মুহাব্বতে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটা তখন সফল হবে যদি এই কথাগুলোর উপর আমরা আমল করি, ঠিক কিনা ভাই? আর নামাজ পড়বো কার জন্য? আল্লাহর খুশির জন্য আমরা নামাজ পড়বো। মানুষকে দেখাবার জন্য নামাজ আমরা পড়বো না, বলেন ইনশাআল্লাহ। লোকদেরকে দেখানোর নামাজের কোনো ফায়দা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সেই ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে। ওয়া মান তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা
মানুষকে দেখাবার জন্য যে ব্যক্তি দান করে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজের কিছু লোকেরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, ঠিক কিনা বলেন? অথচ আলেমরা ধর্মের জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, কিন্তু বাতিলের সাথে আঘাত করে চলে নাই, ঠিক কিনা বলেন? সেই আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলেছে। অথচ আমরা তো বলি ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সারা বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে দপ্তরে সাদা জামা, মসজিদে মসজিদে হাজিরা গিয়া মানুষের কাছে ভোট যারা চায়, আল্লাহর কসম তাদের চাইতে বড় ধর্ম ব্যবসায়ী সমাজ আর নাই, ঠিক কিনা বলেন? সুতরাং ধর্ম ব্যবসায়ী হওয়া যাবে না, ধার্মিক হতে হবে ইনশাআল্লাহ। বলেন নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? যাকাত হবে কার জন্য? হজ হবে কার জন্য? এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সূরা বাউনের মধ্যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম। কোন নামাজি? যে সমস্ত নামাজিরা নামাজ থেকে গাফিল, উদাসীন, নামাজ যখন পড়ে উদাসীন ভাবে নামাজ পড়ে, নামাজ যখন আদায় করে আল্লাহর জন্য পড়ে না, মানুষকে দেখাবার জন্য পড়ে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লেও তাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আমরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বো আল্লাহর জন্য। আল্লাহ কবুল করেন। কয় ওয়াক্ত পড়বো? জোরে বলেন। এমন যেন না হয় হুজুর জুমার নামাজ কিন্তু মিস দেই না, এক ওয়াক্ত, একবারও মিস দেই না, কাজ হবে? এক ওয়াক্ত নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। হাত তোলেন, আল্লাহর সাথে ওয়াদা করেন আজকে প্রতি নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হাত নামাজ মসজিদ বিনির্মাণ হচ্ছে, মসজিদের মধ্যে আপনারা শামিল হবেন। পুরুষরা জামাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, মহিলারা ঘরের মধ্যে নামাজ আদায় করবে। পুরুষের জন্য নামাজের জায়গা হচ্ছে মসজিদ, ফরজ নামাজ। আর আমাদের মা বোনদের জন্য নামাজের জায়গা কোথায়? বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। মা বোনদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে তাদের ঘর। সুতরাং এই ছোট্ট একটা মসজিদের উদ্যোগে এই আজকে মাহফিল হচ্ছে। সালমানপুর উত্তরপাড়া আল মদিনা জামি মসজিদ, এই মসজিদের উন্নয়ন কল্পে আপনারা দানের মধ্যে শামিল হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কম বেশি যে যা পারেন। মসজিদের বারান্দার কাজ চলতেছে নাকি? বারান্দার কাজ হবে, সেখানে প্রায় 5 লক্ষ টাকার মতো লাগবে। আপনারা যদি সকলে মিলে কিছু দান করেন, এটা কোনো ব্যাপারই না। 5 লক্ষ টাকা সালমানপুর এলাকা বাসের জন্য কিছুই না। সম্মিলিত প্রচেষ্টা করলে এটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি 5-7 মিনিটের মধ্যে সময় নেব আপনাদের কাছ থেকে। আপনার অল্প সময়ের মধ্যে 5,000, 10,000, 20,000, 1 লাখ টাকা যদি কেউ দিতে চান, নামটা বলবেন। আমরা মুসাফির, আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। এই দোয়া নিশ্চয়ই আল্লাহ পাক বিফলে ফেলবেন না ইনশাআল্লাহ। আপনাদের দানগুলাকে আল্লাহ তাআলা কবুল করেন। আছেন কোনো ভাই ইনশাআল্লাহ 10,000 টাকা, 5,000 টাকা আল্লাহর করে দান করবেন? খুব অল্প সময়ের ব্যবধান ইনশাআল্লাহ। যে কোনো ভাই একজন, সবার আগে একজন দাঁড়ান, হুজুর ইনশাআল্লাহ আমি মসজিদের উন্নয়ন করবে 2,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা দান করবেন। বলেন দেখি। কেউ নাই এরকম? কথা বলেন। এখানে মাইক আছে, জান। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে মসজিদের কার্যক্রম চলছে। মসজিদে আমরা একভাবে তো একটি মসজিদ বানাইতে পারবো না। আমরা যদি মসজিদে শরীক থাকি, হুজুর মুসাফির মানুষ দোয়া করবেন, আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া ফেরান না। আমরা সবাই হুজুরকে ভালোবাসি, এই জন্য হুজুর বলেছেন 10,000, 5,000, 2,000 এমন কারা দিবেন যদি নাম লেখাইতেন। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, রাসেল আহমেদ ভাই 50,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রাসেল ভাইয়ের দানকে কবুল করেন। তো জানে, মালে, ইজ্জতের সম্মানে আল্লাহ ভরপুর বারাকা দান করেন। জোরে কথা আমিন। আর কোন ভাই আছে?
মা বোনেরা যদি কেউ দান করতে চাই, আমরা কারো মাধ্যমে খবরটি পাঠাইলে ভালো হবে। $2000 করে দেওয়ার মতো কেউ আছেন? স্টেজে যারা আছেন তারা সবাই বলেন, কম বেশি সবাই বলেন, দানে সামিল হয়ে যান। কম বেশি যে যা পারে সামিল হন দানের মধ্যে। আল্লাহ তাআলা কবুল করুন। মোহাম্মদ জাহাঙ্গীর আমরা এখানে 1000 টাকা আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। মাওলানা জসিম সাহেব হুজুর 1000 টাকা। মোহাম্মদ জসিম উদ্দিন, জহির খান 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। মাসুদ ভাই নাম বলেন, নাম মাওলানা সাইফুল ইসলাম 1000 টাকা। মাওলানা সাইফুল ইসলাম আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা সেলিম মাকসুদ সাহেব 1000 টাকা। খানবাড়ি ইমাম সাহেব, মার্কাজুস সুন্নাহ প্রিন্সিপাল। তরুণ আমার পক্ষ থেকে হ্যাঁ, নামগুলো বলেন ভাই। 1000 2000 যে যা পারেন সামর্থ্য মতো আপনারা সামিল হয়ে যান ইনশাআল্লাহ। রায়হান কত টাকা? 500 আল্লাহ তাআলা কবুল করেন। রায়হান 500 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। আলামিন কত? আলামিন 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। আব্দুল নগদ 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। কি নাম তোমার? রায়হান। রায়হান 500 টাকা নগদ দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। কি নাম? জহির ইসলাম মোতালেব নগদ 500 টাকা আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। তোর নাম জহির ইসলাম মোতালে? আরে কি জানি তো বাপ কো শরম দিতেছে নাকি? আরে না দেখো জহির ইসলাম মোতালে নজির 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। হাসান প্রবাসী, সৌদি আরব প্রবাসী হাসান ভাই 5000 টাকা। তিনি সমস্যায় আছেন, আল্লাহ পাক তার সমস্যার সমাধান করে দেন, তার দানকে আল্লাহ তাআলা কবুল করেন। আরেক ভাই 500 টাকা নগদ দান করেছেন, আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করেন। আমিন। আর কে আছেন? সৌদি প্রবাসী ইসমাইল 2000 টাকা আল্লাহ পাক তার দানকে কবুল করেন। ফুল মিয়া বলে হ্যাঁ এত সুন্দর ওয়াজ চলে মাশাআল্লাহ, আমি 5000 টাকা দিব। ইসমাইল মানে ফুল মিয়া বলবো 2000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। সামনে কোন নাম যে কোন না ফুল মিয়া বলবো। আর কে আছে ভাই? কম বেশি যে যা পারেন। ভলান্টিয়ার ভাইরা রুমাল নিয়ে যান, ভলান্টিয়ার ভাইরা মেহেরবানি করে রুমাল নিয়ে যান, যে যা পারে নগদ সাহায্য করেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আপনারা সবাই বিসমিল্লাহ বলে হাত দেন। রিপন ব্যবসায়িক রিপন সাহেব 5000 টাকা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, পিতামাতা নাই, দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক দান করেন, জোরে বলেন আমিন। ভাই রুমাল নিয়ে যান, কম বেশি যে যা পারেন শামিল হয়ে যান ইনশাআল্লাহ দানের মধ্যে। মাজহারুল ইসলাম 1000, সাইফুল 1000 আল্লাহ তাআলা দানকে কবুল করেন।
শাহের 2000 টাকা আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। হ্যাঁ, মুন্না 1000 টাকা আল্লাহ তাআলা মুন্না ভাই দানকে কবুল করেন। শাফিন 2000 টাকা আল্লাহ পাক ভাই দানকে কবুল করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এক বোন দিয়েছেন 1000 টাকা, মায়ের জন্য দোয়া চেয়েছেন, মাকে আল্লাহ ক্ষমা করে দেন, বোনের দানকে আল্লাহ তাআলা কবুল করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আগামী বছরের লাগা হ্যান্ডেল মাইক এগুলা কালেকশন হবো না, আগামী বছরের মাইকটা আমি দেবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামী বছর মাইক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা দেবেন কি নাম? আলী আজম, মোহাম্মদ আলী আজম ভাই দিবেন আগামী বছরের মাইক সাউন্ড সিস্টেম। আল্লাহ কবুল করেন, যদি বলেন আমিন। আল্লাহ সে পর্যন্ত নেক হায়াত দারাজ করেন। লাইটিং খরচ দেবে কি নাম? রকি, প্রবাসী ভাই রকি, তিনি লাইটিং খরচটা বহন করবেন। মাশাআল্লাহ, সবাই বলে মারহাবা। আল্লাহ পাক ভাই প্যান্ডেল দেওয়ার মতো কেউ আছেন? তাহলে তো মোটামুটি রেডি হয়ে যায় আগামী বছর মাহফিল। হ্যাঁ, লাইটিং পাওয়া গেল, মাইকিং পাওয়া গেল, আর কি পাওয়া গেল? মাশাআল্লাহ। যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন। কাতার প্রবাসী আব্দুর রাজাক 5000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রবাসী ভাইদের দানগুলোকে তুমি কবুল করে নাও, তাদের নেক হায়াত দারাজ করে দাও। হ্যাঁ, প্যান্ডেলের দাম মতো কেউ আছেন ভাই? আগামী বছর ইনশাআল্লাহ। সাউন্ড বক্স আপনারা এই সাউন্ড বক্স রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এদের সাউন্ড মাশাআল্লাহ ভালো। হ্যাঁ, আচ্ছা, সাউন্ডটা খুব সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ। আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আমি 5000 টাকা থেকে বেটা কেডা মাসুদ খান আমরা হুজুরে না আগে আর দিত আর করলে লাগা সবাই ভাগ করব তো তো নাম দিবি। আচ্ছা, কেডা মাসুদ খান কেডা? হ্যাঁ, বলে তোর নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন এই মাহফিলের জন্য এই এলাকার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রমের কারণে আজকে এই মাহফিল সম্পূর্ণ হয়েছে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে দ্বীনের কাজের জন্য কবুল করেছেন। আর অনেক প্রবাসী ভাইরা আমার কথা সাড়া দিয়ে এই মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছে এবং কি হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুরের দোয়া করার জন্য। আর আমাদের এই এলাকার মুরব্বী, আশেপাশে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সকলের জন্য হুজুর দোয়া করবেন। বিশেষ করে হুজুর, আমার মা নাই, আমার মার জানাজাটা আমি পড়তে পারি নাই, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। তো এখানে যারা আছে সকলের জন্য দোয়া করবেন। সবাই আপনার কাছে দোয়া চাইছে, বিশেষ করে সবার জন্য দোয়া করবেন। আর মসজিদের দিকে সকলে একটু লক্ষ্য করবেন। মসজিদ আল্লাহর ঘর, এটা কারো ঘর না। দুনিয়ার ঘর সাজাইতেছি আমরা, পরকালের ঘর সাজাইতে হবে আমরা মসজিদ দিয়ে। তো ইনশাল্লাহ আমরা যে যতটুকু পারি ইনশাল্লাহ
এই মসজিদ সাজানোর জন্য আমরা যতটুকু করতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে করব। মাশাআল্লাহ, ইউনুস ভাই আর সোহেল ভাই। মাশাআল্লাহ, সৌদি প্রবাসী সোহেল, তিনি আগামী বছরের প্যান্ডেলের খরচ বহন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার জানে, মালে, ইজ্জতে, সম্মানে ভরপুর বরকত দান করেন। এত গভীর রাতে আজান দেওয়া ঠিক নাই, একটু একটু শোনাচ্ছি। অনেকদিন আগে আসা হয়েছিল মনে করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু নেই, মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূর। এখন এটা শারীরিক দৃষ্টিকোণ থেকেও সমস্যা, শুধু আপনাদের আবদারের কারণে দুই কলে শুনিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين রহমতের নজর দিয়ে তাকাই দেখো আমরা গুনাহগার, গভীর রজনীতে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপরে সবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাআলা দেশে এবং প্রবাসের ভাইরা আন্তরিকতার সাথে আজকের মাহফিলের আয়োজন আঞ্জাম দিয়েছেন, দেশ এবং প্রবাসের সকল ভাইদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রবাসী ভাইদেরকে জানে মালে ইজ্জতে সম্মানে ভরপুর বরকত দান করে দাও। আগামী বছরে মাহফিলের জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকেও তুমি মাফ করে দাও। আমার মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহেরবানি করে মহাব্বত পয়দা করে দাও। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ ইসলামের সৈনিক আল্লাহ তুমি তৈরি করে দাও। হক্কানি আলেম হাফেজ কোরআন আল্লাহ আমাদের ঘরে ঘরে তুমি তৈরি করে দাও। আল্লাহ তাআলা দেশের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের সুউচ্চ মাকাম দান করে দাও। জুলাই আগস্টের বিপ্লবী যারা ছিলেন, যারা শাহাদাত বরণ করেছেন, জান্নাতুল ফেরদাউস দান করে দাও।
যারা আহত হয়েছেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। রব্বুল আলামিন, এই দেশ থেকে অসংখ্য উলামারা ইসলামের জন্য জীবন দিয়েছে। উল্লেখ্য আল্লাহ মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার কবরটাকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানায়া দাও। তার সমস্ত খেদমতগুলো আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আমিন, খাস করে যেই যুব সম্প্রদায় আজকের মাহফিলের আয়োজন করেছেন, প্রত্যেকটা যুবককে আল্লাহ ইসলামের জন্য তুমি কবুল করে নাও। সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। মুরব্বী বাবারা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। মসজিদের উন্নয়ন কল্পে যারা দান করেছেন, জানি না কে কোন নিয়তে দান করেছেন, প্রত্যেকের দিলের নেক বাসনা করে পরিপূর্ণ করে দাও। অনেকের মায়ের জন্য দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন, মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, শেফায়ে কামিল আজলিয়ে কুল্লিয়া নসিব করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. মাসুদ খান 5,000 টাকা মাদ্রাসা মসজিদে দান করেছেন।